বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের উপরে যে স্টিম রোলার চালানো হয়েছে, এটা যদি অন্য একটা সংগঠনের উপরে চালানো হতো, তাহলে চোখে তো দূরের কথা, মাইক্রোস্কোপ দূরবীন দিয়েও এরকম একজন সমর্থক তো তাদের খুঁজে বের করা যেত না। আর সেই জামাত ইসলামী ছাত্র শিবির মাইক্রোস্কোপ আর দূরবীন তো পরের কথা, বুক ফুলিয়ে আমাদের নেতারা ওদিকে জীবন বাজি রেখেছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে। রাজপথে আমরা একাধিকবার জেল থেকে বের হয়ে আবার রাজপথে মিছিল করে জনগণের পাশে ছিলাম। এখানে তোমরা যারা আছো, একাধিকবার জেলে গিয়েছে, এমন আছো জেলখানায় যাওয়ার পরে তারপর সাথী হয়েছে। আমার সাথে দেখা হয়েছে, বুক পিলিয়েছে। মাসুদ ভাই, আগে টুকটাক দুর্বল ছিলাম, শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। এই মহিলাটা জেলখানায় ঢুকানোর পর আমার মধ্যে যে বারুদ তৈরি হয়েছে, আমার মনে হয় বের হয়ে যে সাথী হবো একসাথে, নাকি সাথী না হয়ে সদস্য হয়ে যাবো। এই বলা লোক এখানে আছো, এই বলা লোক এখানেই আছো। মাসুদ ভাই সাথীও হইতে চাই না, ডাইরেক্ট সদস্য। কারণ এই মহিলা যে বারুদ আমাদের মধ্যে যে অগ্নিগিরি তৈরি করেছে, কিছুই করেনি। আমি মেসে আছি, কোরআন পড়তেছি, হাদিস পড়তেছি, পড়াশোনা করছি, আমাকে এসে বলছে তুমি জামাত শিবির না, তুমি জঙ্গি। তোমার দাঁড়িয়ে আছে জামাত শিবির জঙ্গি আর রাজাকারের তকমা দিয়ে আপনি শেষ পর্যন্ত রাজাকার এবং স্বৈরাচারের তকমা নিয়ে দেশে থাকতে তো পারলেন না, চলেই গেলেন। আপনি শুধু বাংলাদেশের বিপদ না, গোটা পৃথিবীর বিপদে পরিণত হয়েছে। আপনি আমাদেরকে ঘর ছাড়া করতে চেয়েছিলেন, এখন আপনার পরিবারের সদস্যরা আপনারা নিয়ে দুশ্চিন্তায় আছে, আপনি যেন তাদের ঘরে গিয়ে আবার না ওঠেন। মনে আছে, দেখেছো ইন্টারভিউ তাদের? আমাদের স্বামী হারা করেছেন, আমাদের এই শহীদ পরিবারের সন্তান হারা করেছেন। আল্লাহ তাআলা আপনাকে জীবিত রেখে জীবিত অবস্থায় আপনাকে পরিবার হারা করে দিয়েছে। আর আমরা তখন বুক ফিলিয়ে জনগণের ভালোবাসা, আল্লাহর রহমত নিয়ে বলেছিলাম, আমাদের অফিস হারা করেছেন, আমাদের ঘর হারা করেছেন। ঢাকা মহানগরী দক্ষিণের প্রত্যেকটা ঘর আমাদের জন্য অফিস, প্রত্যেকটা ঘরের দরজা খুলে দিয়ে আমাদেরকে গ্রহণ করার জন্য এই ঢাকা মহানগরীর লোকেরা বুক পেতে দিয়ে বলেছিল, জামাত ইসলামী ছাত্র শিবির আসছে, তাদের জন্য প্রত্যেকটা ঘর খোলা থাকবে। 15.5 বছর ঘরে থাকি নাই, আর শেষ 15 দিন যেই ঘরে ছিলাম, আমি বারবার বলতাম, ভাই আমারে ধরতে আসলে কিন্তু আমারে যা মারবে তার চেয়ে আপনারে বেশি মারবে। বুঝেন কিন্তু, আমি জানি না পাশ থেকে ভাবি কিভাবে শুনছে। ভাই জবাব দেওয়ার আগে ভাবি তার পাশ থেকে, জানালার পাশ থেকে, দরজার পাশ থেকে বলছে, ভাই আপনার ভাই কি করবে জানি না, যদি আমার ঘরে কেউ অন্যায় ভাবে প্রবেশ করতে চায়, আমার এমনি 2টা দাঁত একটা বডি আছে, আমি বলে রেখেছি, যদি আমার ঘরে প্রবেশ করতে হয়, যদি আইনগত ভাবে আসেন ভালো, আর যদি অন্যায় ভাবে আসেন তাহলে আমার বডি এবং এই দায়ের নিচ দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে। এইরকম মা, খালা, বাবা, চাচা, দাদা, নানি যে ভালোবাসা নিয়ে আমাদেরকে পাহারাদারি করেছে, সেই বাংলাদেশকে আমরা জীবন বাজি রেখে পাহারাদারি করব। আমাদের মীর মুগ্ধ আবু সাঈদ এবং আমাদের এই শাফি আলিফদের মতো আমরা আরেকবার জীবন দেব, কিন্তু বাংলাদেশ নিয়ে আর কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে না। আর চাঁদাবাজি রাজত্বে বাংলাদেশ ফিরবে না, হলে এবং বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের রাজত্ব আর চলতে দেওয়া হবে না। মীর মুগ্ধদের রক্তের সাথে বেঈমানি করবেন কেউ? আবু সাঈদের রক্তের সাথে বেঈমানি করবেন কেউ? এই হানিফ কমিউনিটি সেন্টার, আবু সাঈদ খোকন কমিউনিটি সেন্টার, জানি না তারা কই আছে, আল্লাহ ভালো জানেন। আলহামদুলিল্লাহ, তারা জাতির জন্য তৈরি করে রেখে গেছেন। ইসলামী আন্দোলনের খেদমতে এগুলো এখন ব্যবহৃত হবে। এই সমস্ত জায়গাগুলোতে 15.5 বছর একবার আল্লাহর ধ্বনি উচ্চারিত হয় নাই, 15.5 বছর একবার আল্লাহর প্রশংসা তারা করতে দেয় নাই, এই সব জায়গাগুলোতে একবার সুবহানাল্লাহ তারা বলতে দেয় নাই। আজকে আমরা সর্বশক্তি নিয়ে 15.5 বছরের কাফারা আদায় করার জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা আমাদেরকে বুলেট দিয়ে বুককে কাঁপিয়ে দিয়েছো, আর আমরা তোমাদেরকে নারায়ে তাকবীরের এই ধ্বনির আওয়াজ দিয়ে তোমাদের বুকে আগুন জ্বালিয়ে দেব। তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো, আমাদের এই দৃশ্য দেখবা, প্রতি সেকেন্ড একবার করে মৃত্যুবরণ করবা। আমাকে একজন বলেছিল, শেখ হাসিনাকে আল্লাহ বাঁচাইলো কেন ভাই? আমি বললাম যে ওই মহিলার প্রতি আল্লাহর আলাদা একটা পরিকল্পনা আছে। কারণ ওই মহিলা যদি মারা যেত, একবার মরত, আর এখন সে মারা যাচ্ছে কয়বার?
প্রতি সেকেন্ডে সেকেন্ডে সে একবার করে মৃত্যুর মুখে পতিত হচ্ছে, এবং যতদিন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে একবার করে মৃত্যুর মুখে আমরা তার অন্যায়ের প্রতিবাদে একটা করে সত্য, একটা করে ন্যায়, একটা করে ভালো কাজ এই দেশে প্রতিষ্ঠিত করে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে। প্রিয় ভাইরা, সময় নিতে চাচ্ছি না, সেজন্য সেখানে বলা হয়েছিল তোমরা রাস্তা আটকে লাল কালি দিয়ে লিখেছিলে রাষ্ট্র সংস্কার চলছে, সুতরাং এটা বন্ধ হয় নাই, বন্ধ হবে না।